সমস্ত উদ্ধত্তের শেষে বা সমস্ত উদ্ধত্তের পতন হয়েছে এবং ঠিক তারপর হাইকোর্টের নির্দেশে একেবারে উদ্ধত্তপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন, উদ্ধত্ত চুরমার হয়ে গেল এবং তিনি এলেন সিআইডি অফিসে। হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধ্যে 6টার মধ্যে যে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই হাজিরার পর কার্যত মুখ লুকিয়ে 5.5-6 ঘন্টা যে জেরা হয়, তারপর কার্যত মুখ লুকিয়ে তিনি যান কালীঘাটের বাড়িতে। ইতিমধ্যে যে বিষয়টা উঠে আসছে যে তাকে যে গ্রেফতার করা হতে পারে সেইটা কিন্তু আঁটো ভাবে বাঁধতে শুরু করেছে, সেই ছক কিন্তু বাঁধতে শুরু করেছে সিআইডি। কেন? ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে যে বেশ কিছু প্রশ্নে তিনি একেবারে সন্তোষজনক উত্তর দেননি এবং তার পাশাপাশি তিনি যখন গিয়ে পৌঁছান তারপরে তাকে প্রায় 10 জন সিআইডি আধিকারিক তাকে ঘিরে ধরে বসেন এবং প্রশ্ন করতে শুরু করেন। সেক্ষেত্রে এডিজি আইন শৃঙ্খলা বা এডিজি পদমর্যাদার যে অফিসার সিআইডি তারাও ছিলেন এবং সেক্ষেত্রে সেই জিজ্ঞাসাবাদের মধ্যে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা মেজাজও হারান, এমনটাই কিন্তু সূত্রের খবর। এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তির্যক প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর কার্যত জানি না বলে এড়িয়ে গেছেন। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে সইজাল কাণ্ডে বেশ কয়েকবার তিনি হাজিরা এড়ান, 3বার তাকে হাজিরা দিতে বলা হয়, তিনি হাজিরা এড়ান, সময় চান এবং এক্ষেত্রে একেবারে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি গতকাল। এবং সেক্ষেত্রে গতকাল হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে 14 দিন বা নেক্সট হিয়ারিং অবধি তাকে গ্রেফতার করা হবে না বা বড় পদক্ষেপ নিতে পারবে না সিআইডি, ঠিক, কিন্তু তাকে হাজিরা দিতে হবে, হাজিরা এড়ানো যাবে না। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে তিনি সন্ধ্যে 6টার মধ্যে এসে হাজিরা দেন এবং হাজিরায় তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিরকম? তদন্তকারীদের যে সমস্ত মূল প্রশ্ন ছিল, যেটা এখনো অব্দি সূত্রের খবর, যে বৈঠকে একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন না, তাদের সই কিভাবে বিরোধী দলনেতার সমর্থনে জমা দেওয়া চিঠিতে এলো, সেক্ষেত্রে রেজুলেশন কপি কোথায়, অন্য ক্ষেত্রে কার নির্দেশে সেই নথি তৈরি হয়েছিল, কে বা কারা এই সই সংগ্রহ করেছিলেন, কে বা কারা এই সই সংগ্রহ করে বা এই সই না পাওয়ার পর বুদ্ধি দিয়েছিলেন বা কার বুদ্ধিতে এই সই উঠেছিল, বা এই 13 জন যাদের সই একেবারে ব্লক লেটার, সেটা সত্য না মিথ্যে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ছিল, সেক্ষেত্রে আরও এই প্রশ্ন ছিল যে কোথায় সেই রেজুলেশনের কপি। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কার্যত তিনি জানি না বলে এড়িয়ে গেছেন এবং সেক্ষেত্রে তাকে কিন্তু ফের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে রবিবার তাকে তলব করা হয়েছে, আগামী রবিবার। এক্ষেত্রে তাকে আগামী রবিবার ফের হাজিরা দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ। এক্ষেত্রে এই যে হাজিরা তিনি দেবেন, সেই হাজিরার সঙ্গে তাকে রেজুলেশন সংক্রান্ত কপি এবং তার পাশাপাশি যে বিধায়করা গিয়েছিলেন সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণ এবং নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ তথ্য, যে এই যে হাজিরা তিনি দেবেন কি দেবেন না সেটা অবশ্যই নির্ভর করছে সময়ের উপর, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাকে যে চারিদিক থেকে ঘিরে ফেলতে শুরু করেছে সিআইডি আধিকারিকরা, সেটা কিন্তু একেবারে চরম কঠোরতম বাস্তব। এবং কেন আমি এই কথা বলছি, তার কারণ ইতিমধ্যে যে রেজুলেশনের কপি, সেই রেজুলেশনের কপি যদি কোনোভাবে সিআইডির হাতে চলে আসে, যেটা খুঁজতে তারা তদন্ত করেছিল কালীঘাটের বাড়িতে, তারা 3বার বাধাপ্রাপ্ত হয় এবং শেষ পর্যন্ত তারা ঘরে ঢোকেন এবং কালীঘাটের যে অফিস, সেই অফিসে যেখানে বৈঠক হয়েছিল সে রেজুলেশনের কপি তারা তদন্ত করতে যান, যদিও তারা পায়নি। সেই রেজুলেশনের কপি তারা পেলেই পরিষ্কার হয়ে যাবে যে মূল যে রেজুলেশনের কপি, সেখানে যে ব্লক লেটারের সইগুলো আছে এই বিধায়কদের, যারা অধিকাংশ ক্ষেত্রেই তারা অস্বীকার করছেন যে সেই সই তাদের নয়, এবং সেই বিধায়কদের অভিযোগের ভিত্তিতেই যে এফআইআর হয়েছে, যেটা সিআইডি তদন্ত করছে, সেই যে বিধায়ক যারা ব্লক লেটার যাদের নাম আছে, তারা কিন্তু তাদের কাছে কিন্তু একটা সিএফএসএল বা বলা ভালো যে ফরেন্সিক এক্সপার্টরা যাবে, তাদের সই করতে বলা হবে। সেই সই এবং রেজুলেশনের মূল কপি যদি সিএফএসএল এর কাছে যায়, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেই সইগুলো আদতে তাদের কিনা। সেক্ষেত্রে কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই গোটা চক্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একেবারে বলা ভালো চক্রব্যূহের মধ্যে ফেসে গিয়েছেন এবং সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু তাকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এখন দেখার যে এই সইজাল কাণ্ডে আদতে কোন দিকে তদন্ত গড়া এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বহু প্রতীক্ষিত যে উদ্ধত্ত, সেটা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনোভাবে গ্রেফতার হতে চলেছেন, সেদিকেই নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল।